রিমা আর দিয়া ছোটবেলার বান্ধবী। তারা একসাথেই কলেজের পড়াশোনাও সম্পূর্ণ করেছে। রিমার বাবা একটি হোটেলে কাজ করে, তাদের আর্থিক অবস্থা বেশ খারাপ। অন্যদিকে দিয়ার বাবা একজন বড় ব্যবসায়ী। তবে ধনী হয়েও দিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না, আর এটাই রিমার খুব ভালো লাগতো। তুই বিদেশে চলে যাবি? আমার যে আর তোর সঙ্গে দেখা হবে না রে, এটা ভেবেই তো আমার মন খারাপ করছে। 2 বছরের জন্যই তো যাচ্ছি রে, আর তুই তো জানিস বাবার কথা মতো কাজ না করলে তো হবে না, তাই যেতে হচ্ছে। তোকে আমি কোনোদিনও ভুলবো না রে, আমাদের বন্ধুত্ব যে ভোলার নয়। তোকে খুব মিস করবো রে। এইবার বল দেখি, আমাকে তো খুব বলছিস আর নিজে তো এদিকে বিয়ে করে নিচ্ছিস। তুই তো জানিস আমরা কত গরিব। বাবা কষ্ট করে টাকা জমিয়ে আমায় পড়ালেখা করিয়েছে। এখন বাবা মা দুজনেই চাই যে আমি বিয়েটা করে নিই, তাই তো বিয়ে করে নিচ্ছি। তুই শুধু ভালো থাক ব্যাস, আর কিচ্ছু চাই না আমি। আচ্ছা এবার চল তো আমার সঙ্গে আমাদের বাড়িতে। হঠাৎ? দেখ আমি তো সামনের সপ্তাহতেই বিদেশ চলে যাচ্ছি, আর তারপর তোর বিয়েও হয়ে যাচ্ছে, তো তার আগে আমি তোর হাতে বানানো স্পেশাল মোমো খেতে চাই। ঝটপট আমাদের বাড়ি চল, মোমো বানাবি সুন্দর করে। খেয়ে দারুণ তৃপ্তি পেলাম। রিমা সত্যি তুই দারুণ মোমো বানাস রে। আচ্ছা তুই একটু বস, আমি বাবার সঙ্গে দেখা করে এসে তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। ঠিক আছে। বাবা তুমি ডেকেছিলে? হ্যাঁ, ওই মেয়েটা আমাদের বাড়িতে কি করছে রে? তুমি রিমার কথা বলছো? তোকে না কতবার বলেছি ওই সব গরিব ভিখারি মেয়েটার সাথে তুই একদম ঘুরবি না। তোর কি আমার কথা কানে যায় না নাকি? বাবা এটা তুমি কি বলছো? ও আমার সবচাইতে প্রিয় বান্ধবী, আমি ওকে নিজের বোনের মতো ভালোবাসি, আর ও গরিব তাতে ওর কি দোষ? সরলা মাসি, দিয়া বাড়িতে নেই? দিয়া দিদিমণি, উনি তো কাল সকালেই সে প্লেনে করে বিদেশে চলে গেছেন। কি? দিয়ার তো আগামীকাল যাওয়ার কথা। ওকে আমি পরশু থেকে কতবার ফোন করলাম, ও আমার ফোনই তুলছে না। তাই তো বাধ্য হয়ে ওর সাথে দেখা করতে আমি চলে এলাম। আমি তো অত কিছু জানি না মা। আমার সঙ্গে দেখা না করে তুই চলে গেলি দিয়া। তোকে তোকে এতবার ফোন করলাম, তাও তুই ধরলি না। এক সপ্তাহ পরে রিমার বিয়ে হয় শরতের সঙ্গে। শরৎ বেশ গরিব পরিবারের ছেলে, কারখানায় কাজ করে যা সামান্য টাকা পায় তা দিয়ে সংসার চালায়। বৌমা, আজকে কি রান্না করছো? মা, ঘরে তো তেমন কিছুই নেই দেখছি, কি রান্না করব আপনি বলুন না। বৌমা, এ হলো গরিবের সংসার, যখন যেমন জোটে তখন তেমনই খেতে হবে, বুঝলে? আমার অভ্যাস আছে মা, ছোট থেকেই অভ্যাস হয়ে গেছে। তুমি যে লক্ষ্মী মেয়ে তা আমি জানি মা। এই নাও বৌমা, এই টাকা দিয়ে সবজি বাজার করে এনো। মোমো কতদিন খাইনি। দূর চাই, টাকাই তো নেই। না, এমন আফসোস করে কোনো লাভ নেই। তুই কেন এমন করলি আমি আজও জানতে পারলাম না রে দিয়া।
রিমা, রিমা বাড়িতে আছিস? একটু বাইরে আসবি? কে তুই? কেন এসেছিস তুই এখানে? 6 মাস পর হঠাৎ তোর আমার কথা মনে পড়লো? একটা বিশেষ কারণে 4 দিনের জন্য ছুটিতে এসেছি রে। আমি শুনলাম এখন তুই এই বাড়িতেই আছিস কদিন, তাই চলে এলাম। যদিও তুই তোর শ্বশুর বাড়িতে থাকলেও আমি সেখানেই যেতাম দেখা করতে। কিরে, আমার দিকে তাকাবি না? আমাকে আমাকে জিজ্ঞাসা করছিস কেন তুই? যা না সেই দিনের মতো। কেউ তো হই না আমি তোর। সেই দিন আমার চলে যাওয়ার পিছনে একটা কারণ ছিল রে। আর কারণটা যে রিমারও এবার জানা দরকার। কাকু, আপনি আপনি কি বলবেন? অবাক হচ্ছ দিয়ামা? নিজের বান্ধবীর জন্য এত কিছু করলে আর তাকে সেটা জানতেও দেবে না? এটা কেমন করে হয় বলো? কিন্তু কাকু, আমি বলছি শোন রিমামা, তোর বিয়ের সময় আমি টাকা চাইতে গিয়েছিলাম আমার মালিক হরেন বাবুর কাছে। বাবু, মেয়ের বিয়ের জন্য বেশ কিছু টাকা লাগবে। তো আমি কি করব? আমি যে আপনার দিকেই তাকিয়েছিলাম। এখন আপনি যদি টাকা না দেন আমি কোথায় যাব বলুন বাবু? তুই কোথায় যাবি আমি জানি না। এখন আমার কাছে টাকা নেই, আমি শুধু এটুকুই বলে দিলাম, ব্যাস। আপনি এমন বললে বাবার তৈরি করা শেষ স্মৃতি বাড়িটুকু বিক্রি করে দিতে হবে বাবু। আমি এখন দিতে পারবো না, তাতে যা করিস করগে যা। আমার ব্যবসা এখন ভালো যাচ্ছে না, আমার পক্ষে এখন এইসব সম্ভব না। আমি তখন বাড়ি চলে আসি। আর সেদিন বিকাল বেলাতে হোটেলে গেলে দিয়ার বাবা মানে রঞ্জন বাবু আমার হাতে অনেকগুলো টাকা দেয়। আমি সেই টাকা দিয়েই তোর বিয়ে দিই, ধার দেনা শোধ করি। আমি তো জানতাম ওই টাকাগুলো রঞ্জন বাবুই আমাকে দিয়েছিলেন, কিন্তু গত সপ্তাহে আমি জানতে পারি যে টাকাগুলো দিয়া মা দিয়েছিল সেদিন। কিন্তু দিয়া, তুই এতগুলো টাকা কোথায় পেলি? বন্ধুত্বের বিনিময়। বাবার কাছে টাকা চাইলে বাবা বলেছিল যদি আমি তোর সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখি তবেই বাবা টাকাটা দিয়ে সাহায্য করবে। তাই বাধ্য হয়ে। তুই ক্ষমা করে দে আমায়, তোকে আমি অনেক ভুল বুঝেছি। তুই যে আমার প্রাণ, তোর উপর রাগ করে কি আমি থাকতে পারি বলতো? ঠিক আছে, কিন্তু আমার একটা কথা তোকে মানতে হবে। কি কথা বল? আমি তোর টাকাটা ফেরত দিতে চাই, তুই না করবি না। তবে একসাথে দিতে পারবো না ঠিকই, কিছু কিছু করে দিয়ে দেবো। আমার যা ইনকাম তাতে এত টাকা শোধ করতে করতে অনেক বছরই হয়ে যাবে। না, আমি তোমার থেকে টাকা নিয়ে আমার বিয়ের দেনা শোধ করব না। আমি নিজে রোজগার করে সেই টাকা শোধ করব। কিন্তু কিভাবে মা? আমি মোমোর দোকান দেব, সেখান থেকে ইনকাম করে কিছু কিছু করে আমি শোধ করে দেব। কি গো, মোমো বিক্রি করতে দেবে তো? তোমার তৈরি মোমো যে খাবে ভুলতে পারবে না। তোমার মোমোতে জাদু আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তোমার সঙ্গে। আর আমার জন্য কিন্তু ফ্রিতে স্পেশাল মোমো থাকা চাই। কি রে, হবে তো?